আসসালামু আলাইকুম। আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব গরুর মাংস, করলা ভাজি আর ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিছি। প্রথমে আমি গরুর মাংসটা বসাবো। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা আমি তেলে ভালো করে ভেজে নিছি। এখন আমি দিয়ে দিব সব ধরনের মশলা। আমি আগেই একটা বাটিতে পানি দিয়ে মিক্স করে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলাগুলো তেলে ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা আমি খুব ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এখন মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষাই নিব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। আমি গরুর মাংসটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। গরুর মাংসটা কষানো হইতে আরেক চুলায় আমি ভেন্ডি তরকারিটা বসাই দিব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। ভেন্ডিটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে আগে ভেজে নিব। এখন আমি খুব ভালো করে তেলে একটু ভেজে নিব। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। এখন দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিব গোটা জিরা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি ভেজে নিছি। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নিছি। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম পানি, তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া। মশলাটা এখন আমি ভালো করে কষাই নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিব। ভেন্ডিটা একটু মশলার সাথে আমি ভালো করে কষাই নিব। ভেন্ডিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন উপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া।
আমার ভেন্ডি তরকারিটাও হয়ে গেছে, এখন আমি ভেন্ডি তরকারিটা নামাই নিব। ভেন্ডি তরকারিটা নামাই নিচ্ছি, এখন আরেকটা চুলায় আরেকটা প্যান বসাই দিলাম। এখন আমি করলা ভাজিটা করে নিব, এর জন্য দিয়ে দিব 2-3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিব করলা আর আলুটা। তারপরে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, স্বাদ মতন লবণ। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এদিক দিয়ে আমার গরুর মাংসটাও কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। করলা ভাজিটা হয়ে গেছে, এখন করলা ভাজিটা নামাই নিব। গরুর মাংসটাও হয়ে গেছে, এখন গরুর মাংসটাও নামাই নিব। আজকে আমি যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিছি। আজকে করছি গরুর মাংস ভুনা, চিংড়ি মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে আর করলা ভাজি, সাথে আছে সাদা ভাত। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে